বন্ধুরা, আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে বলবো আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন কতদিন ব্যবহার করা হয়েছে, কতদিন আগে মার্কেটে এসেছে, সেটা এক ক্লিকে বা 2 মিনিটে কিভাবে দেখবেন। আমরা অনেকেই পুরাতন মোবাইল কিনে থাকি, তখন আমরা বুঝতে পারি না আসলে এটা কতদিন ব্যবহার করা হয়েছে, এই মোবাইলের বয়স কত। সব মোবাইলেই দেখা যায় ক্যাসিং, কভার সকল কিছু পরিবর্তন করে উপরে নতুন করে ফেলে। এই কারণে আসলে আমরা বুঝতে পারি না উপরে দেখে যে আসলে ভিতরের বয়স কেমন, কতদিন আগে বাজারে এসেছে, এটা কতদিন ব্যবহার করা হয়েছে। এটা নিয়ে একটা বিশাল টেনশনে পড়ে যাই যে আসলে এটা বয়স কত হয়েছে, এটা সবার একটা চিন্তা থাকে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা পুরোটা দেখেন, একটা অ্যান্ড্রয়েড ফোনের বয়স কত হয়েছে, কতদিন ব্যবহার করা হয়েছে, সেটা খুব সহজেই বের করতে পারেন। আর এটা দেখানোর জন্য আপনাদের নিয়ে যাব আমার মোবাইল স্ক্রিনে। চলেন বন্ধুরা তাহলে মোবাইল স্ক্রিনে। বন্ধুরা, চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে আপনারা আপনাদের ফোনের যে ফোনে বয়স দেখতে চাচ্ছেন সেই ফোনের সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংসে আসার পর এখানে আপনারা খুঁজে নেবেন, নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবেন অ্যাবাউট ইনফরমেশন অথবা অ্যাবাউট ফোন নামের একটা অপশন। দেখেন আমার এখানে অ্যাবাউট ফোন অপশন দেখাচ্ছে, তাই আমি আমার ফোনের অ্যাবাউট ফোন সেকশনে চলে যাব। এখানে আসার পর আপনাদের নিচের দিকে স্ট্যাটাস ইনফরমেশন দেখাতে পারে, কিন্তু আমার এখানে স্ট্যাটাসের আগেই দেখাচ্ছে। এখানে স্ট্যাটাস ইনফরমেশন দেখাতে পারে, সে দেখেন IMEI নাম্বার 1 এবং IMEI নাম্বার 2, দুইটা, প্রত্যেকটা ফোনেরই দুইটা IMEI নাম্বার থাকবে। এখান থেকে যে কোনো একটা IMEI নাম্বার কপি করে নেবেন। আমি একটা কপি করে নিচ্ছি। আমার ফোনের আমি একটা IMEI নাম্বার কপি করে নিলাম। আপনারাও ঠিক এইভাবে কপি করে নেবেন। যদি এখানে IMEI নাম্বার আপনারা না পান, তাহলে আরেকটা উপায় আছে, সেভাবে করতে পারেন। আপনারা এখান থেকে ব্যাক করে সরাসরি আপনার মোবাইলের কল সেকশনে চলে যাবেন। কল সেকশনে যাওয়ার পর এখানে লিখবেন *#06#। এটা লিখে সার্চ করলেই IMEI নাম্বার চলে আসবে। দেখেন এই যে আমার এখানেও IMEI নাম্বার এসে গেছে, IMEI নাম্বার 1, IMEI নাম্বার 2, নিচে আছে সিরিয়াল নাম্বার। এক এক ধরনের মডেলের ফোনে এক এক ধরনের দেখাবে। এখান থেকেও আপনারা কপি করতে পারেন অথবা খাতায় লিখে রাখতে পারেন। খাতায় লিখতেও পারেন অথবা কপিও করতে পারেন। বন্ধুরা, IMEI নাম্বার কপি করার পর চলে আসবেন আপনাদের মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোমে চলে আসবেন। আমিও চলে আসলাম গুগল ক্রোমে। গুগল ক্রোমে আসার পর আপনারা গুগল ক্রোমটাকে অন করে নেবেন। ওপেন করার পর এখানে সার্চ বার পেয়ে যাবেন। এই যে এখানে পেয়ে গেলেন সার্চ বার। এই সার্চ বার যেখানে এখানে সার্চ বারে লিখবেন IMEI চেক, IMEI চেক। যেখানে পেয়ে যাবেন আপনারা IMEI চেক নামের একটা অপশন। আপনারা এই IMEI চেকে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর প্রথমে আপনারা এরকম একটা অপশন পেয়ে যাবেন। প্রথম অপশন যেখানে লেখা IMEI ইনফরমেশন, IMEI ইনফরমেশন নামের একটা অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করবেন। আমিও ক্লিক করে দিলাম। এখানে আসার পর দেখতে পাবেন এটা ব্ল্যাঙ্ক। এখানে সার্চ বার, এখানেও একটা সার্চ বার পেয়ে যাবেন। এই সার্চ বারে
IMEI নাম্বারটা পেস্ট করে দিবেন। আমিও পেস্ট করে দিলাম। পেস্ট করার পর সাইডে দেখবেন চেক IMEI, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা একটু ভেরিফাই নিতে পারে। এসে গেছে। চেক করার পরই আপনি সকল কিছু পেয়ে যাবেন তথ্য। দেখেন এই যে একটু নিচের দিকে স্ক্রল করে আসলেই দেখতে পারবেন এখানে আছে ডিভাইস টাইপ স্মার্টফোন, এরপরে আছে রিলিজড, কত সালে এটা রিলিজ হয়েছে, এটা 2019 সালে রিলিজ হয়েছে, এখানে রিলিজ টাইম পেয়ে যাবেন। অপারেটর সিস্টেম অ্যান্ড্রয়েড 9.0p, আর চিপেস্ট স্যামসাং এক্সিনোস 7 অক্টোবর 9610। এখানে আপনি যা যা দেখতে চান সকল কিছু এখানে পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত কমেন্ট করবেন, লাইক করবেন, সবাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন।